ভালোবাসি, সব করেছি, ব্যান্ড কথাটার কোনো আমার সেখান থেকে যাবে না। আমরা বলেছি এই পরিবার ওকে তুমি চেনো, পার্সোনালি চেনো, তুমি পার্সোনালি চেনো, বলে 6 মাস 8 মাস বহুত তুমি জানো, বাজে কথা বলো না, বাজে কথা বলো না, এটা ভুল প্রশ্ন। একজন মারা গেছে, সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন যিশু সেনগুপ্ত। এমনিতে টলিউডের মন খারাপ রাহুলকে ঘিরে, তার মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন রাহুল দা কি নেশা করেছিল, আর তাতেই খেপে যান যিশু সেনগুপ্ত। তিনি বলেন, তুমি কি ওনাকে চেনো, পার্সোনালি কি তুমি তাকে চেনো? একটা মানুষ মারা গেছে আর তাকে নিয়ে তুমি ভুল প্রশ্ন করছো। ওকে তুমি চেনো, পার্সোনালি চেনো, তুমি পার্সোনালি চেনো, বলে 6 মাস 8 মাস বহুত তুমি জানো, বাজে কথা বলো না। এটা তুমি করতে পারো না। রীতিমতো মেজাজ হারিয়ে তর্কে জড়িয়ে পড়েন যিশু সেনগুপ্ত। সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একবার না, বহুবার এই একটি প্রশ্ন করা হয়েছে। এমনকি বড় বড় নিউজ চ্যানেলে প্রচার করা হয়েছে রাহুল নাকি নেশা করেছিল, তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আর এতেই যেন বিপত্তি ঘটল। সাংবাদিককে রীতিমতো ধুয়ে দিল যিশু সেনগুপ্ত। রাহুল মৃত্যুর অনেকদিন পেরিয়ে গেল, তাও রহস্য এখনো উদ্ঘাটন হয়নি যে রাহুলের আসলে মৃত্যু কিভাবে হয়েছে। জলেই লুকিয়ে রহস্য। রাহুলের মৃত্যু 9 দিনে কি কি ঘটে গেল টলিপাড়ায়। 29শে মার্চ রবিবাসরীয় ছুটির দিন স্টুডিও পাড়ায় হৃদয় বিদারক খবর। ভোলে বাবা পার কারিগার শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলা সিনেমা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় তৈরি হয়েছিল শূন্যতা। এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন পরিচালক নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালোধি। শুটিং করতে গিয়ে কিভাবে সাগরের নোনা জল রাহুলের প্রাণ কেড়ে নিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একটা মৃত্যু আর হাজারটা প্রশ্ন। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ভোলে বাবা পার কারিগার শুটিং করছিলেন রাহুল। সেখানেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু প্রযোজনা সংস্থা মুখে কুলুপ, যার জেরে রাহুলের মৃত্যু ঘিরে রহস্যের মেঘ আরো ঘনীভূত হচ্ছে। রাহুলের মর্মান্তিক পরিণতি দিন তিনেক বাদে মুখ খুলেছিল ভোলে বাবা পার কারিগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উত্তরোত্তর ক্ষোভও বাড়তে থাকে জনমানসে। রাহুলের মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হয়। ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয় সিরিয়াল নির্মাতাদের। এমন আবহে বড় সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক লেখিকা। রাজ্যের মহিলা কমিশনের সভাপতি পদ ছেড়ে দিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে কিভাবে প্রাণ হারান রাহুল, শুটিং সেটে নিরাপত্তার খামতি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা রাহুলের মৃত্যু দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ ও সঠিক তদন্তের দাবিতে শনিবার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে দায়ের করা হয়েছে এফআইআর। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। তালসারিতেও দ্বিতীয় দফায় দায়ের করা হয়েছে এফআইআর। প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে তালসারিতে পৌঁছান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এছাড়াও টলিউডের বড় বড় তারকারা। ভারতীয় ন্যায় সহিংসতায় 3টি ধারায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রূপালী জগতে বিদ্রোহের আগুন। অভিনেতার বেঘরে প্রাণ চলে যাওয়ায় এই দায় কার, এমন প্রশ্নে সরগম হয়েছে স্টুডিও পাড়া। উঠেছে জাস্টিস ফর রাহুল স্লোগানও। 4 এপ্রিল রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর টেকনিশিয়ান স্টুডিওতে জমা হন আর্টিস্ট ফোরামের সদস্যরা। সেখান থেকেই রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে রাজপথে পায়ে পা মিলিয়ে হাঁটেন টলিপাড়ার শিল্পীরা। প্রিয় রাহুলের জন্য একজোট বাংলা সিনে দুনিয়া। 7 এপ্রিল মঙ্গলবার থেকে স্টুডিও পাড়ায় সিনে দুনিয়ার সমস্ত সংগঠন সম্মিলিতভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল। এদিন সকাল থেকে টলিপাড়ায় দফায় দফায় চলে ম্যারাথন মিটিং। আর মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন কোনো কর্মবিরতি থাকছে না, তবে ইন্ডাস্ট্রির সকলের মিলিত সিদ্ধান্ত ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কোনো শিল্পী কাজ করবেন না। আউটডোরে শুটিং
চলাকালীন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিতে ইন্ডাস্ট্রির তারকা টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন বা ভবিষ্যতের কথা ভেবে অন্যদের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন তা লক্ষণীয়। এরই মাঝে মিটিং থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্যাগ করে নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর জন্য আগামী 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন টলিউড সুপারস্টার। পোস্টে উল্লেখ, আমরা সকলেই মীমাংসার অপেক্ষায় রয়েছি। রাহুল যেন মরে গিয়েও সবার মধ্যে রয়ে গেলেন, সবাইকে এক ছাদের নিচে করলেন, এমনকি নিষিদ্ধ শিল্পীদের আবারও কাজ শুরু করার সুযোগ করে দিলেন।